এখন আমি দেখাবো একটা আমরা রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন কখন করতে পারবো। আর রিটার্গেটিং অ্যাডটা কীভাবে করতে হয় এই ক্যাম্পেইনটা সেটা দেখব। তো নিউ ক্যাম্পেইনে যাব। আসলে এই রিটার্গেটিং ক্যাম্পেইনটা করার জন্য যে ওই ওয়েবসাইটে আর হচ্ছে যে মানে গুগল অ্যাডস এখন দিয়ে করুক না কেন, ওয়েবসাইটটা আগেও অ্যাড রান করতে হবে এমন লাগবে যে ওই ওয়েবসাইট দিয়ে আগেও অ্যাড রান করছে, নাহলে কিন্তু আমরা রিটার্গেটিং একটা দিতে পারবো না। আশা করি বুঝতে পারছি যে মনে করেন যে একটা ওয়েবসাইট নিয়ে আমরা অ্যাড রান করব এবং সেটা রিটার্গেটিং হবে, আর ওই ওয়েবসাইট যদি আগে থেকে অ্যাড রান না করে তাহলে কিন্তু আমরা রিটার্গেটিং করতে পারবো না। তো সেটা কীভাবে করবো, এখান থেকে মনে করেন আমি সেলসে গেলাম, সেলস সিলেক্ট করলাম, দেন ডিমাইন গেইন, এখান থেকে পার্সেল সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। নতুন একটা ইন্টারফেস চলে আসছে আমাদের। দেন এখানে যা আছে তা এইভাবে থাকবে। এখানে ডিমাইন গেইন নাম আছে, এখানে আমরা একটা না অ্যাডস শুধু দিয়ে দিতে পারি, ডিমাইন গেইন অ্যাডস। দিয়ে দিলাম। দেন এখানে কনভার্সন আছে, কনভার্সনে থাকবে, পার্সেস আছে, পার্সেসে থাকবে। এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। আমি শুধু কিন্তু রিটার্গেটিংটা দেখাচ্ছি, হ্যাঁ। এখানে যার যত বাজেট সেই অনুযায়ী হবে। আমি সাপোজ এখানে 120 দিলাম। তো কস্ট পার অ্যাকশন 10 দিলাম, আমি $10। এখানে বলতেছে $15, সেটাই দিলাম। দেন এখানে ডেইলি বাজেট সাপোজ 100, এখানেও বলতেছে $155 দিয়ে দিলাম। দেন এখানে যা আছে ডিভাইস অ্যাড শিডিউল ক্যাম্পেইন ইউআরএল অপশন, এগুলো আমাদের কিছু প্রয়োজন নেই। এখান থেকে আমি গো টু অ্যাড গ্রুপ 1-এ যাব। তো এখান থেকে সাপোজ আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে অল ল্যাঙ্গুয়েজ দিলাম। ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই বাংলা ইংলিশ দেবো, আমি দিলাম একটা। না কেন অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি। এরপরে আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে করতে আসছি রিটার্গেটিং। এখন রিটার্গেটিং আর হচ্ছে রিমার্কেটিং একই কথা, রিটার্গেটিং বা রিমার্কেটিং একই কথা, আবারও বলছি আমি। তো সেই জন্য যাব আমরা অ্যাড এ অডিয়েন্স, এখানে আসলাম আমি অ্যাড এ অডিয়েন্সে। তো এই যে আমার আগে থেকে অডিয়েন্সগুলো আছে এখানে, সারা লাইফস্টাইল নিয়ে, মোবাইল নিয়ে, হ্যাঁ,
এটা আমি মনে করেন দিলাম না, এই যে নিউ অডিয়েন্সে গেলাম আমি, এখানে আমি অডিয়েন্স নাম দিলাম, আবার নামটা দিব মোবাইল, সাপোজ মোবাইল দিলাম, কাস্টম সেগমেন্ট, এখানে আমার যে পণ্য, সাপোজ আমি ওই পণ্যের নাম দিলাম মোবাইল, এটা দিয়ে সার্চ করে দেখি আসে কিনা, যে আসে 32 মিলিয়ন, আমি এটাও দিলাম। হ্যাঁ, এখন আমি কিন্তু এখানে করতে আসছি শুধু রিটার্গেটিং, তো এই ক্ষেত্রে আমি এটা খরচ দিব না আমি। এখন এই রিটার্গেটিংটা আমরা কোথা থেকে করতে পারবো? অনলি এই যে ইয়োর ডাটা, এখানে যে লেখাটা আছে ইয়োর ডাটা, অনলি ইয়োর ডাটা, এখানে যাব, অ্যাড ইয়োর ডাটাতে ক্লিক করব, দেন এই যে ব্রাউজে যাব, এটা হচ্ছে আমাদের রিটার্গেটিংয়ের মূল অপশন। এই যে ব্রাউজে গেলাম না, এটা হচ্ছে আমার ওয়েবসাইটে আগে থেকে যে আমি অ্যাডটা রান করছিলাম, অনেকগুলো অ্যাড 2, 4, 5, 10টা যেগুলো রান করি, মানে আমার কাছে নতুন ক্লায়েন্ট হতে পারে, আমি রান করে নিই, অন্যজন রান করে দিছে, কিন্তু এখন আমার কাছে আসে ওই ক্লায়েন্টটা রিটার্গেটিং অ্যাড দিতে। তো ওর ওই ওয়েবসাইটের ভিতরে আগে যতগুলো মানুষ ভিতরে প্রবেশ করছে, আবার বাইর হচ্ছে, কেনাকাটা করছে, তো তাদেরকে আবার উনি ওই মানে এখন যে একটা দিবে তাদেরকে ফলো করবো, তাদেরকেই দেখাবে। সেই জন্য আমরা এখানে যাই, ইউ ডাটাতে যাব, ইউ ডাটাতে যাওয়ার পর এখানে অ্যাড ডাটাতে ক্লিক করার পরে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পরে এখানে যে অপশনগুলো আসবে প্রতিটাতে আমরা ক্লিক করে দেবো। আমি যদি একটাও করে নেই এখান থেকে, সেই জন্য আমার কিন্তু কোনো আসতেছে না। আর যাদের অ্যাড রান করা আছে যে অ্যাডস অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইট দিয়ে, তাদের কিন্তু এখানে অনেকগুলো আসবে, আমরা সবগুলো সিলেক্ট করে দেবো। প্রায় এখানে যতগুলো মানে ট্রাফিক মানে থাকবে, অডিয়েন্স দেখাবে, হয় 20 লাখ, 30 লাখ, 40 লাখ, এমনও হতে পারে, যেতে কম হতে পারে। তো ওখানে শুধু ওই কাস্টমারগুলোকেই উনি রিটার্গেটিং করতেছে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ইও ডাটা থেকে। তো এইটুকুই আমাদের শুধু এখানে কাজ, রিটার্গেটিং। তারপরে বাকি যে অপশনগুলো আছে যেগুলো আমরা এখান থেকে আর কোনো কিছু করব না। হ্যাঁ, যদি আরও এখান থেকে দিতে বলে রিটার্গেটিং করবে, আবার নিউ দিবে, মানে রিটার্গেটিংয়ের পাশাপাশি নিউ অডিয়েন্সও সিলেক্ট করবে। তাহলে আমরা এখান থেকে আরও করতে পারবো। এই যে ইন্টারেস্টেডসতে যেখানে যে ডেমোগ্রাফি অডিয়েন্স এখানে পাবো আমরা, এখানে যদি যাই, এখানে আবার নিজের মতো করে আমরা দিতে পারবো। এখানে মোবাইল লিখলে মোবাইল আসবে, যদি আমি শুধু শপিং লিখি তো শপিং আসবে। তো এটা তো আমরা দিব না, কারণ আমরা শুধু রিটার্গেটিং করতে আসছি। আর যদি আবার কেউ রিটার্গেটিংয়ের সাথে সাথে আবার নতুন অডিয়েন্স চাই, তাহলে আমরা এগুলোও দিয়ে দিব। আশা করি বুঝতে পারছি, এটাকেই রিটার্গেটিং ক্যাম্পেইন বলে। হ্যাঁ, এটুকু কাজেই রিটার্গেটিং। এই যে অ্যাড ইয়োর ডাটা, এই যে ইয়োর ডাটা যে অপশনটা আছে, এখানে যাওয়ার পরে এখানে এই যে অ্যাড ইয়োর ডাটা, এখানে ক্লিক করলে আমরা এই যে ব্রাউজ অপশনটা পাবো, এখানে যাব। দেন এদিকে আরও একটা অপশন দেখা যাচ্ছে না, আমার ফোন দিয়ে ঢুকছে, সে কারণে ওই ব্রাউজারে যাওয়ার পরে যে আমরা অডিয়েন্সগুলো পাবো, ওগুলো হচ্ছে আমাদের মূল রিটার্গেটিং অডিয়েন্সগুলো। তো আশা করি বুঝতে পারছি। এই যে যেমন এখানে আছে কাস্টমার লিস্ট, আবার যদি আমাদের কাস্টমার লিস্ট থাকে তো আমরা এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারবো, কাস্টমার লিস্ট এখানে সম্পূর্ণ দিয়ে দিতে পারবো রিটার্গেটিংয়ের জন্য। যদি লিড ফর্ম থাকে, লিড ফর্ম সেগমেন্ট, সেটাও দিতে পারবো। ইউটিউব রিসার্চ যদি থাকে সেটাও দিতে পারবো। এই যে ওয়েবসাইট ভিজিটর এখানে আছে, যেটা ওয়েবসাইট ভিজিটর, তো আমরা তো ওয়েবসাইট দিয়ে করব, সেই জন্য এইটা যদি সিলেক্ট করে দিই তো হয়ে গেল আমাদের। এটাও দিলাম এখানে ওয়েবসাইট ভিজিটর, আবার এখান থেকেও আমরা ওটা সিলেক্ট করে দিলাম অ্যাড ইয়োর ডাটা থেকে।
এই যে আমি ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে অ্যাড ইউর ডাটাতে আবার এটাও দিছি। তো আমাদের কিন্তু রিটার্গেটিং হয়ে গেল। দেন আমরা এখান থেকে সেভ, এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ দেওয়ার পরে আমরা বাকিগুলো আমরা তো জানি কিভাবে করতে হবে, এতগুলো আমার তো দেখার দরকার না, আমি শুধু দেখাতে আসছিলাম যে রিটার্গেটিংটা কীভাবে করতে হয়। তো এটাই একটা সিস্টেম রিটার্গেটিং ক্যাম্পেইনটা দেওয়ার। শুধু রিটার্গেটিং হলে রিটার্গেটিং সেভাবে দেবো, আর যদি রিটার্গেটিংয়ের সাথে সাথে অন্য নিউ অডিয়েন্স চাই তাহলে নিউ অডিয়েন্স কীভাবে দেবো সেটাও আমি দেখালাম। ঠিক আছে, ধন্যবাদ।